হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল সোনালিস মেনু। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব অপূর্ব স্বাদে তৈরি চিড়ের পায়েসের রেসিপি। আর এটা খুব সহজেই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 2 বাটি চিড়ে। আমি এখানে শক্ত চিড়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চিড়ে দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন। এবার চিড়েটা জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি। তারপর জলটা ফেলে দিয়ে এইভাবে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি 1 কেজি দুধ। আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করেছি, আর আপনারা চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। এবার আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধ জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1.5 বাটি চিনি। আর আপনারা যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেবেন। ফ্লেমকে মিডিয়ামে রেখে এখন আমি দুধের সাথে চিনি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া চিড়ে। সব চিড়ে দিয়ে দিয়েছি। এবার চিড়ে দুধের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। চিড়ে নরম হয়, তাই বেশিক্ষণ রান্না করব না। একটু ফুটে উঠলে এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন চিড়ে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আপনারাও এইভাবে চিড়ের পায়েস বানিয়ে ফেলুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। দেখুন পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাস অফ করে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছু কাজু। এবার এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি কিছু কিশমিশ। এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম চিড়ের পায়েস। এবার এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া 2টো এলাচ। তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম। এখন তৈরি হয়ে গেছে অপূর্ব স্বাদের চিড়ের পায়েস। এবার এটা একটা বোলে ঢেলে নিচ্ছি। এবার পায়েস সার্ভ করার জন্য একদম তৈরি। তাহলে আপনারাও এইভাবে চিড়ে দিয়ে পায়েস তৈরি করে ফেলুন। আর রেসিপিটি বানালে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন খেয়ে কেমন লাগলো। তো ফ্রেন্ডস, আজ এইটুকু। আবার দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।